নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ যে ভিডিওটি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি সেটা হলো তোমার স্বপ্ন পূরণ করবে কি করে সেই সংক্রান্ত একটি ভিডিও। এবং আরেকটি ভিডিও, এই ভিডিওর মাধ্যমে আরেকটি জিনিসও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো, অনেক মানুষ বলে আমি বাড়িতে নানান ধরনের পুজো করছি, অনেক দেবতাদের মানি, অনেক আচার বিচার মানি, অনেক কিছু শুদ্ধাচারণে আমি কাজ করি, কিন্তু তবুও তার বাড়িতে সুখ নেই, শান্তি নেই, অর্থের অভাব কেন হয়? এই সংক্রান্ত একটি কথা তোমাদের সাথে শেয়ার করব। সমস্তটাই জানাবো, চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটি দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই। বন্ধুরা, চলছে আশ্বিন মাস। কিছুদিন আগেই আমরা পেরিয়ে এলাম ভাদ্রী পূর্ণিমা। এই ভাদ্রী পূর্ণিমার পর থেকেই পিতৃপক্ষের সূচনা হয়ে যায়, তাই এখন চলছে পিতৃপক্ষের সূচনাটা এখন চলবে ঠিক অমাবস্যা পর্যন্ত। অমাবস্যা যেদিন আছে সেদিন হলো মহালয়া। সেই দিন পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে। এই পিতৃপক্ষের আর দেবীপক্ষের মধ্যিখানের সময়ে তোমার মনস্কামনা পূরণ, অর্থাৎ তোমার নিশ্চয়ই কোনো না কোনো স্বপ্ন আছে। যেমন ধরো, আমার একটা স্বপ্ন, সেটা হলো ভগবান যেন সর্বদা আমার উপর দয়া করেন, তিনি যেমন তার হাত সর্বদা আমাদের উপর রাখেন, আমাদের যেন কখনো কোনো অর্থ, অন্ন, বস্ত্রের অভাব না থাকে। ছোট্ট ছোট্ট কিছু আমাদের স্বপ্ন থাকে, তেমন হয়তো তোমারও আছে কোনো না কোনো স্বপ্ন, কোনো না কোনো ইচ্ছে। সেই ইচ্ছে পূরণ করবে কিভাবে? তার জন্য এই যে পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষটি চলবে আগামী মহালয়া, যেদিন অমাবস্যা সেই দিন পর্যন্ত পিতৃপক্ষ চলবে। এই পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত যে মধ্যিখানের যে একটা সময়, একটা টাইমিংস আছে, সেই সময়টার মধ্যে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? এর জন্য দরকার একটা হলুদ কাপড়ের টুকরো, আর লাগবে বাজারে চলতি 16 আনার একটি কয়েন। কি করবে তবে? যে কোনো দিন করো, সময়টা শুধু মাথায় রাখবে, দুপুর 12টার মধ্যে এই ক্রিয়াটি করতে হবে। যে কোনো দিন করবে, সেটা যে কোনো দিন মানে এই যে পিতৃপক্ষ চলছে, এই পিতৃপক্ষ চলাকালীন পিতৃপক্ষ থেকে দেবীপক্ষের সূচনার আগে পর্যন্ত, এই মধ্যিখানের সময় পর্যন্ত তোমাদেরকে করতে হবে। লাগবে একটা হলুদ কাপড়ের টুকরো এবং লাগবে 1 টাকার কয়েন, বাজারে চলতি 1 টাকার কয়েন। সেই বাজারে চলতি 1 টাকার কয়েনটি প্রথমে জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নাও। তারপর সেই 1 টাকার কয়েনের ওপর দাও লাল গোলা সিঁদুরের একটা ফোঁটা, দাও হলুদের একটা ফোঁটা, গুঁড়ো হলুদকে গুলে তার একটা ফোঁটা দাও, আর তার ওপর রাখো গোটা অক্ষত আতপ চাল অল্প পরিমাণ। তারপর সেইটি ওই হলুদ কাপড়টি করে মুড়ে গিঁট বেঁধে দাও। তারপর সেটা তোমার বাড়িতে কৃষ্ণের, নিশ্চয়ই তোমার বাড়িতে কোনো রাধাকৃষ্ণের চিত্রপট বা বিগ্রহ থাকবে, বা তোমার বাড়িতে কোনো গোপাল বা গোপুসোনা যেই হোক থাকবে, মানে কৃষ্ণের কোনো আলেখ্য থাকবে। অর্থাৎ কৃষ্ণ আমরা বলি নারায়ণের এক অবতার, তো নিশ্চয়ই লক্ষ্মীনারায়ণের কোনো চিত্রপট থাকতে পারে বা বিগ্রহ থাকতে পারে। তো সেখানে কি করবে? ঠাকুরের চরণে রেখে দেবে ওই জিনিসটা।
ঠিক আছে? তোমার মনস্কামনা জানিয়ে, তোমার যেটা স্বপ্ন সেই স্বপ্ন জানিয়ে, সেই স্বপ্নটা তোমার ভগবানের কাছে জানাবে, জানিয়ে এটা রাখবে। ওই যে মুড়ে রাখলে হলুদ কাপড়ে করে 1 টাকার কয়েনটা ওটা রেখে দাও। যখন এই কাজটা করবে তখন যেন কেউ তোমাকে দেখতে না পায়, আর কেউ যেন তোমাকে তখন পিছন থেকে না ডাকে, এই জিনিসটা মাথায় রাখবে। হলো, তারপর সেই জিনিসটা রেখে দিলে চরণে। তোমার যখন স্বপ্ন পূরণ হয়ে যাবে, দেখবে 1 থেকে 2 মাসের মধ্যেই তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। তোমার যখন স্বপ্ন পূরণ হয়ে যাবে তখন ওই যে 1 টাকার কয়েনটা রেখেছিলে তার সঙ্গে অল্প কিছু টাকা মিশিয়ে সেই ঠাকুরের জন্যই, যার পায়ের মানে যার চরণের কাছে জিনিসটা তুমি রেখেছিলে সেই ঠাকুরের জন্যই কোনো কিছু একটা কিনে নাও। ঠিক আছে? ধাতব কোনো জিনিস কিছু একটা কিনে নেবে। সেটা ধাতব মানে কাঁসা পেতলের প্লেটও হতে পারে ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য, বা ঠাকুরের কোনো কিছু গয়নাও হতে পারে, যে কোনো কিছু একটা জামাও হতে পারে। তবে সবথেকে ভালো হবে কি বলো তো, যদি একটা ধাতব জিনিস কিনতে পারো। আশা করি আমি বোঝাতে পারলাম। সোনা, রূপো, কাঁসা পেতল এই টাইপের একটা কিনবে, কিনে সেটা ঠাকুরকে পরিধান করাবে বা তার সেবায় লাগাবে। বুঝতে পারলাম? তোমার মনস্কামনা অর্থাৎ তোমার স্বপ্ন পূরণ হয়ে যাবে। এরপর 2 নম্বর কথা যেটা বলছিলাম সেটা হলো, অনেক মানুষ থাকে যারা বলেন বা যারা মানেন আমি অনেক পুজো করি, অনেক পূজা অর্চনা করি, অনেক দিন মানি, অনেকক্ষণ মানি, আমি সমস্ত দেবতাদের মানি, আমি সবার আরাধনা করি, কিন্তু আমার বাড়িতে সুখ শান্তি নেই, আমার বাড়িতে অর্থ থাকছে না। তাদেরকে একটা প্রশ্ন তোমরাও করে দেখো, যে তারা কি তাদের বাড়ির স্ত্রীদের সম্মান করে? তার বাড়ির যে স্ত্রী তাকে কি মান্যতা দেয়? ধরো এক্সাম্পল স্বরূপ যদি বলি, ভগবান নারায়ণকে সে হয়তো খুব মানে, ভগবান নারায়ণও কিন্তু মা লক্ষ্মীর অধীনে। আবার 2 নম্বর যদি বলতে যাই, তিনি হয়তো ভগবান শিবকে প্রচণ্ড পরিমাণে মানেন। ভগবান শিবও কিন্তু শক্তি অর্থাৎ মহামায়ার অধীনে, মা কালী, মা দুর্গার অধীনে। তাই সর্বদা চেষ্টা করবে নিজের সংসারে স্ত্রীর মর্যাদা দিতে, স্ত্রীকে ভালো রাখতে। তোমার বাড়ির যে মহিলা সদস্যটি আছে তাকে সম্মান করতে, যার জন্য তোমার সংসারে সর্বদা সুখ সমৃদ্ধি বিরাজমান থাকবে। একটা সংসারে, বেশিরভাগ সংসারে, কিছু কিছু সংসার স্ত্রীর অধীনে থাকলেও সেখানে স্ত্রীরা মান্যতা পায় না, কিছু কিছু সংসার আছে। তো সেক্ষেত্রে বলবো, কিছু কিছু স্ত্রীরাও তাদের মর্যাদা তারা নিজেদের মতো করে রাখতে পারে না, বা তারা এমন কোনো কাজ করে যেটা মর্যাদা পাবার যোগ্য নয়। কিন্তু বেশিরভাগ সংসারেই একটা স্ত্রীর জন্যই কিন্তু, একটা মহিলার জন্যই কিন্তু সংসারে মা লক্ষ্মী বিরাজমান থাকেন, মা লক্ষ্মীর কৃপা থাকে। তাই অবশ্যই বন্ধুরা, তুমি যতই পুজো অর্চনা করো, যতই আচার বিচার মানো না কেন, যতই দিনক্ষণ মানো, যত দেব দেবীর পুজো করো না কেন, নানান রকমভাবে উপাস উপাসনা যাই করো না কেন, তুমি যদি তোমার সংসারের সেই মহিলাটিকে, তোমার সংসারের মহিলা অর্থাৎ তোমার স্ত্রী বা তোমার সংসারের যে মহিলা সদস্য, তাকে যদি তুমি মান্যতা না দাও, তাকে যদি তুমি মর্যাদা না দাও, তাকে যদি তুমি ভালো না রাখতে পারো, তার সাথে যদি তুমি খারাপ ব্যবহার করো, তাহলে কখনোই তোমার সংসারে মা লক্ষ্মী বিরাজমান হয়ে থাকবেন না। সেই সংসারে মা লক্ষ্মী কখনোই থাকবে না, যার ফলে তোমার ওপর ভগবানের কোনো রকম কোনো কৃপাদৃষ্টি থাকবে না। তুমি যতই পুজো অর্চনা করো না কেন, যতই আচার বিচারে থাকো না কেন, তোমার ওপর কিন্তু ভগবানের কোনো আশীর্বাদ থাকবে না। অর্থ রিলেটেড নানা রকম সমস্যায় ভুগবে, নানান রকম অসুখ বিসুখ, বাস্তু দোষ, নানান রকম সমস্যায় ভুগবে। তাই বন্ধুরা, সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই যে যদি সুস্থভাবে সুন্দরভাবে থাকতে চাও, বা যদি অর্থ রিলেটেড কোনো রকম কোনো না সমস্যা চাও, তাহলে তোমার ঘরের যে লক্ষ্মী
তাকে ভালো রাখো, তোমার বাড়ির যে স্ত্রী বা যে মহিলা সদস্যটি আছে তাকে সম্মান করো, তাকে মর্যাদা দাও, তাকে সুস্থভাবে বাঁচতে দাও, তাকে মান্যতা দাও। দেখবে তোমার জীবন অর্থ, অন্ন, বস্ত্রে ভরপুর হয়ে থাকবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।